আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিন, জুমার নামাজের পূর্বে অল্প কিছুক্ষণ সময় কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা চলেছিল গীবত শিকায়াত নিয়ে। মানুষের আত্মিক যে ব্যাধিগুলো রয়েছে এর মধ্যে একটি হচ্ছে গীবত। আর এই সপ্তাহে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আত্মিক ব্যাধির অন্যতম মারাত্মক ধ্বংসাত্মক একটি ব্যাধি, যাকে বলা হয় উম্মুল আমরাদ, তথা আত্মিক যত রোগ আছে এই রোগ সমূহের মা, সেটা হলো অহংকার, কিবর। দুনিয়ার মধ্যে মা যেমন সন্তানকে গর্ভে ধরেন, মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে এই আদম জাতির সূচনা বা এর বংশধারা চলমান। মায়ের গর্ভে সন্তান হয়, সেই সন্তান বড় হয়, তার সন্তান হয়, তার সন্তান হয়, এইভাবে করে দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো মানুষের যেরকম দেহের জন্য চিকিৎসার দরকার হয়, সেজন্য মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার তার ডাক্তারি বিদ্যার থেকে চিকিৎসা বের করে তার পাথেও দিয়ে দেয়। ঠিক তেমনি মানুষের আত্মিক যত রোগ রয়েছে, আত্মিক অন্তরের যত ব্যাধি রয়েছে, এই ব্যাধির চিকিৎসা আছে, যে চিকিৎসা কোরআন ও হাদিস থেকে মন্থন করে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম মানুষকে দিয়ে থাকেন। কোরআনের আয়াত থেকে, নবীজির হাদিস থেকে। সম্মানিত হাজিরিন, অহংকারের ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কোরআনে পাকে ইরশাদ করেন, সূরা বাকারার মধ্যে এসেছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে মানুষ দুনিয়াতে পাঠানোর আগে, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেবলমাত্র সৃষ্টি করেছেন, দুনিয়াতে এখনো পাঠান নাই, উসজুদু লি আদম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, অতঃপর সমস্ত ফেরেশতারা সিজদা করলো, সিজদা করেছে। যেহেতু ইবলিস ছিল ফেরেশতাদের বলা হয় সর্দার, সে অহংকার করে বসেছে। ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা, সে সিজদা করতে অস্বীকার করলো এবং বড়াই দেখালো, অহংকার দেখালো, ইস্তেকবার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের মধ্যে পরিগণিত হয়ে গেল। শয়তান হয়েছে তার অহংকারের কারণে। আপনারা জানেন ফিরআউন ছিল দুনিয়ার মধ্যে, এই ফিরআউন অহংকার করেছিল দুনিয়ার মধ্যে, শত শত বছর রাজত্ব পেয়ে সে নিজেকেই খোদা দাবি করে বসেছিল। কারূনকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সম্পদ দিয়েছিলেন, তো কারূন সম্পদ পেয়ে সে অহংকার হয়ে গিয়েছিল। যার সম্পদের ধনভাণ্ডারের চাবি বহন করতো বড় বড় পালোয়ানরা, শুধু চাবি, যেই ধনভাণ্ডারের চাবি বহন করতে দরকার হয় বড় বড় পালোয়ানদের, তো সেই ধনভাণ্ডার কত বড়, আর সেই ধনভাণ্ডারের মধ্যে কতই ধন সম্পদ তার ছিল। তো এই কারণ সে হালাক হয়, ধ্বংস হয় তার অহংকারের দাপটের কারণে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন,
জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। নাউযুবিল্লাহ বলি সবাই। তো যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেছেন, সম্মানিত হাজিরিন, মানুষ অহংকার করে, কি নিয়ে অহংকার করে বলেন? মানুষ অহংকার করে তার রূপ লাবণ্য সৌন্দর্যতা নিয়ে, তার জ্ঞান বুদ্ধি নিয়ে, টাকা পয়সা নিয়ে, বড় বড় প্রভাব প্রতিপত্তি নিয়ে, সমাজের মধ্যে তার কোনো বড় অবস্থান আছে এগুলো নিয়ে। তো যেই ব্যক্তি সুন্দর হয়েছে, হোক সে পুরুষ হোক সে নারী, এই সৌন্দর্য সে কি নিজের হাতে যেরকম মাটি দিয়ে মানুষ খেলনা পুতুল বানায় বা যে কোনো কাঠ বলেন, বর্তমানে ক্লে বের হয়েছে, আটার মতন দেখায়, এটা উদাহরণটা বেশি ভালো হয়। ওই ক্লে দিয়ে ওই মাটি আটার মতন এক ধরনের মাটি মেয়াদ থাকে, এত ঘন্টা পর্যন্ত ওটা থাকবে নরম তুলতুলা, এরপর শক্ত হয়ে যাবে। তো মানুষ নিজের হাতে যে আর্ট করে, কলা কৌশল করে বা ক্লে দিয়ে সে সুন্দর আকৃতি বানায়, মন মতো বানায়, চাইলে যে কারোর মতো আকৃতি তৈরি করতে পারে। কিন্তু সে যে নিজে মানুষ, পুরুষ মহিলা, তার আকৃতি সে নিজে বানিয়েছে বলেন? বানায় নাই। সবাই তো মাতৃগর্ভেই প্রথম এসেছে, তার কন্যা দুনিয়াতে আসা, তো মায়ের গর্ভে তার সুরত তার মা দেয় নাই, তার সুরত আকৃতি সৌন্দর্য সে নিজে দেয় নাই, বরং আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই সুরত নিয়ে, রূপ নিয়ে অহংকার করার কিছু নাই। মানুষ জ্ঞান নিয়ে, বুদ্ধি নিয়ে, শিক্ষা নিয়ে অহংকার করে। আর এই সমাজের মধ্যে পাগল ছাগল রাস্তাঘাটে ঘুরতেছে, অভাব নাই। আল্লাহ চাইলে আমার প্রেমকে, আপনার প্রেমকে একটা তার একদিন ঘুরে দিবে, পাগল বলে সাব্যস্ত হবো, আবল মন করতে থাকবে মানুষ। আবার কত মানুষ সাদা সিধা বোকা বোকা পদের, ওইরকম তো আল্লাহ তারা জ্ঞানী ব্যক্তি যে হয়েছে তাকে বানাইতে পারতেন। মোট কথা হলো যে জ্ঞানী হয়েছে সে শুধুমাত্র নিজের চেষ্টা দ্বারাই হতে পারে নাই, আল্লাহ তাকে বুঝ দিয়েছেন, আল্লাহ তাকে জ্ঞান অর্জন করার মতো ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, ব্রেইনে শক্তি দিয়েছেন, বিদায় সে পেয়েছে। যেই ব্যক্তি অর্থ সম্পদ নিয়ে অহংকার করে, তো অর্থ সম্পদ কামানোর জন্য সবাই চেষ্টা করে, কে না চেষ্টা করে? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুম যাওয়া পর্যন্ত এই মাঝখানে যত সময় অতিবাহিত হয়, যেই ঘন্টা যায়, যার পরিবার আছে, যার পেটে ক্ষুধা আছে, সে কামাই রোজগার করতে বের হয়, সে ব্যবসা নিয়ে বসে, সে চাকরিতে যায়। সবাই চায় ধনী হতে, সবাই চায় অর্থবিত্তের মালিক হতে। কিন্তু দিন শেষে, মাস শেষে, বছর শেষে, যুগ পেরিয়ে যায়, দেখা যায় সবাই ধনী হয় না। তো যে ধনী হলেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, বিরাট হয়েছেন, আপনি মানেন চাই নাই মানেন। তো এই ধন দৌলত নিয়ে মানুষ অহংকার করে বেড়ায় না। এটা যে আল্লাহ আপনাকে দিয়েছেন, এই রূপ লাবণ্য যে আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জ্ঞান গরিমা যে আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই আল্লাহ আপনার থেকে অহংকার চায় না। আল্লাহ চায় বিনয়, আল্লাহ চায় কি বলেন, খুশু খুজুয়ালা হওয়া, যেন আপনাকে এটাও তারা চায়। আল্লাহ তাআলা কোরআন আয়াত পড়েছি যেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে না যে ব্যক্তি মুখতাল, বড়াইকারী, বড়াই করে, বড়ত্ব দেখায়, এবং ফাখুর, অহংকারী। আল্লাহ তাআলা বড়াইকারীকে, অহংকারকারীকে পছন্দ করেন না। শয়তান যখন আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে নিয়ে এসেছেন, কোরআন পাকে এসেছে, আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞেস করেছিল, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ তাআলা বলেন, যখন আমি তোকে আদেশ করেছি, ইয আমারতুকা, যখন তোকে আমি আদেশ করেছি, মা মানাকা, কোন জিনিস তোকে এই সিজদা করে আল্লাহর কাছে সিজদা করতে তোকে বারণ করলো? তখন শয়তান বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু, তখন ইবলিস বলেছিল, আমি আদমের থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, হে আল্লাহ, আপনি তো আমাদের আগুন দিয়ে বানাইছেন আর আদমকে মাটি দিয়ে বানাইছেন। আগুনের গতি হলো ঊর্ধ্বে, উপরের দিকে। আগুন যদি ধরে, আগুন তো উপরের দিকেই উঠে।
যদি নিচতলা 10তলা বিল্ডিংয়ের নিচতলা আগুন ভালো মতো লাগে, আর যদি না থামায়, দমকল বাহিনী না থামায়, ওই আগুন কি বলেন নিচের দিকে যাবে আর উপরের দিকে যাবে বলেন? ওই আগুন উপরের দিকে যাবে। তো 10তলা না 100তলাও যদি হয়, বুর্জ খলিফাও যদি হয়, ক্লক টাওয়ারও যদি হয়, তো পুরোটাকে একেবারে ভস্মীভূত করে দিবে। তো সে যুক্তি দেখাইছে, আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। আদমের মাটির গতি নিচের দিকে, মাটি থেকে পায়ের তলে। তো যখন যুক্তি দেখিয়েছে, আল্লাহ তাআলা ওকে বিতাড়িত করে দিয়েছেন। ফলে ফাকানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। ফিরআউন যখন রাজত্ব পেয়েছিল, সে রাজত্ব পেয়ে 100 বছর সে ক্ষমতা চালিয়ে এক পর্যায়ে সে নিজেই নিজেকে খোদা দাবি করে বসেছিল। কেননা আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিল। সে আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছিল যে আল্লাহ আপনি আমাকে এই শক্তি দেন যেন নীল দরিয়ায় আমার হুকুমে পানি জোয়ার হয়, ভাটা যায়। সে কেঁদে কেঁদে গোপনে গোপনে চেয়ে আল্লাহর কাছ থেকে নিয়ে গিয়েছিল, এবং সেইটাকে পুঁজি করে সে মানুষের সামনে ভাওতাবাজি করতো, যে সে আদেশ করতো নীল দরিয়া তুমি পানি বহন করো, পানি বইয়ে যাও, প্রবাহিত করো। তো পানি প্রবাহিত হইত, জোয়ার যাইতো, সে বলতো ভাটা যাইতো। তো আল্লাহ তাআলা তাকে দিয়েছিল, কিন্তু সে সেটাকে কি করেছে, পুঁজি বানিয়ে সে নিজেকেই খোদা দাবি করেছিল। দুনিয়ার মধ্যে যারা এরকম দাম্ভিকতা দেখাইছে, দুনিয়ার মধ্যে যারা এরকম অহংকারে হয়েছে, যুগে 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 তারা অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। একজন বড় আল্লাহওয়ালা এই কথা একদিন বলেছিলেন যে আমি 2 ব্যক্তিকে তালাশ করেছি, অনেক দিন ধরে 2 ব্যক্তিকে তালাশ করি, কিন্তু আমি আজ পর্যন্ত পেলাম না। সে বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু বলে যে আমি আজ পর্যন্ত ওই 2 ব্যক্তি খুঁজে পাই নাই। প্রথম বলেছিলেন যে দুনিয়ার মধ্যে মানুষ হয়ে মানুষের উপর জুলুম করেছে, আর সে এর শাস্তি দুনিয়াতেই পেয়ে যায় নাই। এরকম আখিরাতে তো আছেই, দুনিয়াতেই সেই শাস্তি পেয়ে যায় নাই। এরকম ব্যক্তি তালাশ করেছে, কিন্তু আমি কাউকে পাই নাই। আবার এই দান সদকার কথা তো কতবারই বলেছি, যে দান সদকা করেছে আবার সে ফকির হয়ে গিয়েছে, ভিখারি হয়ে গিয়েছে, দরিদ্র হয়ে গিয়েছে, এরকম ব্যক্তিকে আমি খুঁজে পাই না। তো আমার মূল পয়েন্ট যেটা হলো যে জুলুম করা বা অহংকারী হওয়া। আপনারা যদি ইতিহাস পিছন থেকে দেখতে দেখতে আসেন, আজ পর্যন্ত যারাই অহংকার করেছে তারাই পতিত হয়েছে, যারাই দাম্ভিকতা দেখিয়েছে তাদেরকেই আল্লাহ তাআলা ভূপতিত করেছে। আর জুলুম সেটা তো কথাই নাই। যুগে যুগে মাজলুম যারা হয়, যুগে যুগে যারা অত্যাচারিত হয়, তাদের চোখের পানি, তাদের কান্না, তাদের হৃদয়ের ব্যথায় আহ বলা, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আপনি বলবেন, হয়তো আমরা বলবো হে আল্লাহ বা হে ভাই, আমরা দেখতেছি তো অমুকে অত্যাচারিত হচ্ছে, অমুকে এত খারাপ দশায় আছে, কই আল্লাহ কি করতেছেন? আরে ভাই, আল্লাহ কি আমার আপনার মতন নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহ হলেন এমন মহান সত্তা যিনি সবুর, অত্যন্ত ধৈর্যশীল, যার 99টি সিফাতি গুণবাচক নাম আছে, প্রত্যেকটা গুণ আল্লাহ তাআলার মধ্যেই কেবল রয়েছে। তো আল্লাহ তাআলা ধৈর্যশীল, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। তো ঢিল দেন যেই ব্যক্তি ঘুড়ি চালায়। আপনারা অনেকেই ঘুড়ি চালিয়েছেন, ঘুড়ি উড়িয়েছেন, নাটাই দিয়ে সুতা ছেড়ে দিয়েছেন, ঘুড়িতে অনেক দূর চলে গিয়েছে। এখন ঘুড়ি যদি মনে করে যে আমার আর কি ধরে, আমি তো ওই নাটাইওয়ালার থেকে প্রায় কি বলবো কয়েকশো ফিট দূরে চলে গেছি, 1000 ফিট দূরে চলে গেছি, আমার মনে হয় ধরতে পারবে না, সে মুখ মতো নাচানাচি করছে। আরে বিষয়টা তো তা না। নাটাইওয়ালা যখন ঘুরে টান মারতে থাকবে, আস্তে আস্তে তার পায়ের সামনে গড়াগড়ি নিতে হবে। তো আল্লাহ তাআলা যারা জালেম হয় তাদেরকে অবশ্যই শাস্তি দেন, তাদেরকে অবশ্যই পাকড়াও করেন। আমাদের দেশের মধ্যে এরকম হয়, দেখেছি আপনারা ইতিহাস দেখেছেন, যুগে যুগে যারাই ক্ষমতা এসেছিল, যারাই শাসন করেছিল, এক পর্যায়ে শাসন ক্ষমতা পেয়ে বাঁধ ভাঙা, পানির স্রোতের ন্যায় বেশি শক্তি দেখা দিতে চাইতো, বেশি জুলুম করে ফেলতো। ফলে ওলামায়ে কেরাম, আম মানুষ তাদেরকে এত জুলুম করে ফেলতো, আপনারা জানেন না, হয়তো অনেকেই জানেন, হক্কানি ওলামায়ে কেরাম থেকে এত জুলুম করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল। তারা হাজার হাজার লাখ ওলামায়ে কেরাম যারা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদের মধ্যে কান্না করতেন,
চোখের পানি বইয়ে দিতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাআলা সেটাকে ঢালাই দেন নাই, ফলে চুটকির মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন, আস্তে সরাই দিয়েছেন। শুধু এইবার না, আগে আগে এরকম দেখা গেছে, কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা সরানোটা, পৃথিবীর মধ্যে যারা পরাশক্তি তাদেরকে সরানোটা আল্লাহ মুহূর্তের মধ্যে করেন না। আল্লাহ ছাড় দেন, লম্বা ফুরসাদ দেন। এক সময় দেখা যায় আল্লাহ এমনভাবে লাঞ্ছিত করেন ওই অহংকারীদেরকে, ওই জালেমদেরকে, পালানোর গর্ত খুঁজে পায় না, বা এমন ধিক্কারের শিকার হয়ে মরে যেটা মুখের ভাষায় উচ্চারণ করার মতন না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ তাআলা বলেন যে বরত্ব, অহংকার হলো আমার চাদর, আর এই আযমত, বরত্ব হলো আমার পোশাক। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন-নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যে আল কিবরিয়া রিদাই, ভালো করে শুনে রাখবেন, আল্লাহ বলতেছেন অহংকার হলো আমার চাদর, বরত্ব হলো আমার পোশাক। সুতরাং যেই ব্যক্তি যে এই দুইয়ের কোনো একটা নিয়ে টানা হিংসা করবে, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দেবো, জাহান্নামে প্রবেশ করাবো। এর জন্য ভাই, অহংকার যেন আমাদেরকে গ্রাস করতে না পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মারাত্মকভাবে, মানে কঠিনভাবে আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, জমিনকে তার হাতে গুটিয়ে নিয়ে বলবেন, দুনিয়াতে যারা অহংকারী ছিল তারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। দুনিয়ার মধ্যে যারা দাম্ভিক ছিল তারা আজ কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক, আমি হলাম রাজাধিরাজ। আইনা মুলুকুল আরদি, দুনিয়ার মধ্যে যারা সম্রাট ছিল, বাদশা ছিল, তারা আজকে কোথায়? তাদের বাদশাহী কোথায়? তো সেই দিন কেউ তাদের বাদশাহী, তাদের কর্তৃত্ব দেখাতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে, কোন এক বুজুর্গ বলেন, আজকে আমরা যে অহংকার করি, খেয়াল করে শুনি আসলে অহংকার কি নিয়ে করি, আমার আপনার মধ্যে আছে না মূলত কি? কবিতাটা তিনি বলেন যে আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, হে মানুষ, তোমার শুরু তো ছিল এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি, ওয়া আখিরুকা জিফাতুন মাদিরাতুন, আর তোমার শেষ তো হলো পচা গলা লাশ, দুর্গন্ধময় লাশ। ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আদিরাতান, আর এই যে বললাম তোমার শুরু ছিল নাপাক পানি, দুর্গন্ধময়, আর তোমার শেষ হবে পচা লাশ। আর লাশ কবরে রাখলে বা ফেলে দিলে এটা পচে যায় না, এটার মধ্যে তো পচন ধরে, পোকা সৃষ্টি হয়। তো সেটা বলেছেন তোমার শেষ তো হলো পচা লাশ, দুর্গন্ধময় লাশ। ওয়া আনতা বাইনাহুমা, আর তুমি ফীমা বাইনাহুমা তাহমিলু আদিরাতান, আর তুমি তো এই শুরু আর শেষ ছিল নাপাক পানি আর হবা পচা লাশ, এর মাঝখানে পেটের মধ্যে কিছু ময়লা দুর্গন্ধময় আবর্জনা। আর ভাঙায় বললাম না, আরে মেয়ে, মানুষ তো বেঁচে থাকে কিসের দ্বারা? খাবার যে খায় তার পেটের মধ্যে, নারীর কাছের মধ্যে, তার পাকস্থলীর মধ্যে তো ময়লা থাকে। কোনো মানুষের যখন পেট খারাপ হয়, একবার দুবার যখন সে টয়লেট করে, পেট খারাপ হওয়ার কারণে রাস্তা করে, বমি করে, পেট যখন খালি হয়ে যায়, নারীর সাথে প্যাচ লেগে যায়, এই গাল ভেঙে ভিতরে ঢুকে যায়, গোশত একেবারে হাড্ডির সাথে লেগে যায়, চক্ষু ভিতরে ঢুকে যায়। আপনারা অনেকে সচক্ষে দেখেছেন, কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয় না, মনে হয় ভূতে কথা বলতেছে, এক সচক্ষে দেখেছে। এমন অবস্থা হয়ে যায় যদি তাকে তাৎক্ষণিক ঔষধ দেওয়া না হয়। আগে যখন কলেরার জমানা ছিল, আপনারা বলতে পারবেন, সে সঙ্গে সঙ্গে মারা যায়। তো আমি আপনি এই ময়লা বহনকারী ব্যক্তি, শুরুতে ছিলাম নুতফা, শেষে হয়ে যাবো আবার পচা লাশ। তো এর মাঝখানে যে সময়টুকুন এই ময়লা আবর্জনা বহনকারী একজন মানুষ, কত অহংকার, কত দাম্ভিকতা। তো যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দু হলো অহংকার, কোরআন থেকে বলা হয়েছে, হাদিস থেকে বলা হয়েছে, এই জন্য আমাদের উচিত এই অহংকারকে বর্জন করা, রূপ নিয়ে অহংকার না করা, জ্ঞান গরিমা নিয়ে অহংকার না করা, ধন দৌলত নিয়ে অহংকার না করা, সমাজে প্রভাব প্রতিপত্তি নিয়ে অহংকার না করা। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা।
আল্লাহ তাআলা বড়াইকারীকে অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। তো অহংকার মানুষের মধ্যে ঢুকলে কি হয়? মানুষ সত্যকে স্বীকার করে না। অহংকারের কারণে তার আত্মমর্যাদা বলা যায় না, ওটা তো অহংকার। আত্মমর্যাদা গায়ের ভিন্ন জিনিস। সে সত্যকে অস্বীকার করে, মানতে চায় না। সে নিজের ভুল স্বীকার করে না। সে অন্যকে তুচ্ছ মনে করে। এই জন্য আমাদের উচিত এগুলোকে পরিহার করা, এগুলো থেকে বেঁচে থাকা, বিনয়ী হওয়া। আল্লাহ বিনয়কে ভালোবাসেন, নবীজি বিনয়কে ভালোবাসেন। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে যেই ব্যক্তির মাথায় বিনয়িতার মুকুট আছে, যেই ব্যক্তির মাথায় ভদ্রতার মুকুট আছে, ওই ব্যক্তি সব জায়গায় সমর্থিত হয়। ওই মহিলা, ওই নারী, ওই পুরুষ সব জায়গায় সম্মানিত হয়, তাকে সবাই ভালোবাসে। আমাদের যাদের মধ্যে অহংকার আছে দেখবেন কেউ ভালোবাসে না। ঘরের স্ত্রী সন্তানরাও অহংকার থাকলে তলে তলে নিন্দা করে। আর সমাজের মধ্যে মানুষ তো আছে, আপনাকে আজকে টাকা প্রতিপত্তির কারণে, হ্যাঁ আপনার কোনো অবস্থানের কারণে সামনে আসলে আপনি যদি অহংকারী, আপনাকে সালাম দেয়। আর যখন পিছনে যান না, আপনি ওদের থেকে দূরে যান না, তখন আপনাকে গালি দেয়। আপনাকে বিস্ত্রী ভাষায় নাম তুলে গালি দেয় মানুষ। এইটাই মানুষের ফিতরাত, এইটাই মানুষের স্বভাব। এজন্য ভাই, এজন্য মা বোনেরা, আমাদের এর থেকে বেঁচে থাকতে হবে। যে কথাগুলো বলা হলো, কোরআন থেকে আয়াত বলা হলো, হাদিস বলা হলো, দৃষ্টান্ত পেশ করা হলো, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা, আমরা যারা শুনলাম সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।